কোরআন মাজিদের সবচেয়ে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসির ভেতরে এমন কি গোপন রহস্য লুকিয়ে আছে যা শুনলে স্বয়ং শয়তানও ভয়ে কাঁপতে শুরু করে? আর কেনই বা একটি চোর জিন নিজের প্রাণ বাঁচাতে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই আয়াতুল কুরসির সবচেয়ে বড় গোপন রহস্যটি ফাঁস করে দিয়েছিল? আপনি কি জানেন আয়াতুল কুরসির এই বিশেষ ক্ষমতা কিভাবে আপনার জীবনকে শয়তানের সব রকম কালো জাদু আর কুদৃষ্টি থেকে আজীবনের জন্য সুরক্ষিত করতে পারে? আজকের এই রোমহর্ষক সত্য ঘটনাটি জানতে এবং নিজের ঈমানকে আরও মজবুত করতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আয়াতুল কুরসির এই মহিমান্বিত রহস্য আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 1400 বছর আগে, আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রমজানের যাকাতের খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারায় ব্যস্ত। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি এসে 2 হাত দিয়ে খেজুর নিয়ে তার ব্যাগে ভরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত সময় নষ্ট না করে চোরকে জাপটে ধরলেন এবং বললেন, আমি এখনই তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। চোরটি তখন ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি খুবই গরিব, আমার পরিবার ক্ষুধার্ত আর বাড়িতে ছোট ছোট অনেকগুলো সন্তান আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দয়ালু মনের মানুষ ছিলেন। চোরের মুখে এই করুণ কথা শুনে তার দয়া হলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে আল্লাহর রাসূলের দরবারে যেতেই নবীজি মুচকি হেসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে পুরো ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমার কাছে মিথ্যে বলেছিল, সে আবারও ফিরে আসবে। যেহেতু নবীজি স্বয়ং বলেছেন সে ফিরে আসবে, তাই দ্বিতীয় রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও সতর্ক হয়ে পাহারায় বসলেন। ঠিক তাই হল, মাঝরাতে চোরটি আবার এসে খেজুর চুরি করতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবারও তাকে হাতে নাতে ধরলেন। চোরটি এবারও কান্নাকাটি করে একই অজুহাত দেখালো এবং বলল, আমাকে এবার ক্ষমা করুন, আমি আর কখনো আসব না। দয়া পরবশ হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে আবারও ছেড়ে দিলেন। পরদিন সকালে নবীজি আবারও বললেন, সে তোমার কাছে মিথ্যে বলেছে, সে আবারও ফিরে আসবে। তৃতীয় রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, আজ যাই ঘটুক না কেন চোরকে কোনোভাবেই ছাড়বেন না। গভীর রাতে চোরটি যেই না খেজুর চুরি করতে গেল, অমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে শক্ত করে ধরে ফেললেন এবং বললেন, আজ তোমাকে কোনো মতেই ছাড়ব না, এটা তোমার তৃতীয়বার। আজ তোমাকে আমি আল্লাহর রাসূলের দরবারেই হাজির করব। চোরটি যখন দেখল আর কোনো উপায় নেই, তখন সে একটি চরম বুদ্ধি খাটালো। সে বলল, আমাকে দয়া করে ছেড়ে দিন, বিনিময়ে আমি আপনাকে এমন কিছু অলৌকিক শব্দ শিখিয়ে দেব যা আপনার অনেক উপকারে আসবে এবং স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, কি সেই শব্দ? তখন সেই বন্দী বলল, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন পুরো আয়াতুল কুরসি পাঠ করবেন। এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দেবে এবং সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান আপনার ধারের কাছেও ঘেঁষতে পারবে না। পরদিন সকালে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এই চমৎকার কথাটি জানালেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু এবার সে তোমাকে একদম খাঁটি সত্য কথাটি বলেছে। আচ্ছা আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আমি জানি না।
নবীজি তখন বললেন, সে আর কেউ নয়, সে ছিল স্বয়ং শয়তান। প্রিয় দর্শক, ভাবুন একবার, যে শয়তান মানুষকে সারা জীবন বিভ্রান্ত করে, সেও কিন্তু আয়াতুল কুরসির এই অলৌকিক ক্ষমতার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। শয়তানের মুখ থেকেই আল্লাহ তাআলা আয়াতুল কুরসির এই মহিমান্বিত গোপন শক্তি প্রকাশ করিয়েছিলেন। আর এ কারণেই রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। স্বয়ং শয়তান যাকে ভয় পায়, সেই আয়াতুল কুরসির আমল কি আপনি আজ রাত থেকেই শুরু করছেন? যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে এখনই ইনশাআল্লাহ লিখে আমাদের এই সুন্দর ইসলামিক পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যদের কাছেও আল্লাহর এই মহিমান্বিত কালামের কথা পৌঁছে দিতে সাহায্য করুন। কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রিপশন হয়তো অন্য কোনো ভাইয়ের ঈমানকেও শয়তানের হাত থেকে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের হাত থেকে হেফাজত করুন। আমিন।